যুদ্ধ। চলো চলো রণক্ষেত্রে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এই যুদ্ধে কৃষ্ণচন্দ্রকে হারিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেবো সিংহাসন থেকে। আহা, কি আনন্দ হচ্ছে! গো গোপাল দাদা, এতগুলো বস্তা দিয়ে কি করবে? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। সেলাম জাহাপানা। কি ব্যাপার উজির, আমার বিশ্রামের সময় তোমার আগমন কেন? কোনো বিশেষ খবর আছে বলে মনে হচ্ছে। অত্যন্ত গুরুতর একটা খবর নবাব সাহেব। এই 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 মাত্র এক ঘোড়সওয়ার এসে একটা পত্র দিয়ে গেল। পত্রটা পড়ে দেখলেই বুঝতে পারবেন। কি এত বড় দুঃসাহস! আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তলে তলে এসব হচ্ছে। কঠোর হাতে এক্ষুনি এসব বেয়াদবি বন্ধ করা দরকার জাহাপানা। হ্যাঁ, করব। এমন শিক্ষা দেবো ওই কৃষ্ণচন্দ্রকে যে সারা জীবন মনে রাখবে। যাও, কাগজ কলম নিয়ে এসো। যথা আজ্ঞা জাহাপানা। কি ব্যাপার? সকলকে আজ তাড়াতাড়ি রাজসভায় আসতে বলে মহারাজের নিজেরই এত দেরি? তাই তো দেখছি, এখনো যে বাজলো না রাজসভার দুয়ারের ভেরি। মন্ত্রীমশাই, আপনি কি জানেন কিছু? কেন এত দেরি? মনে হচ্ছে মুতোটা খেয়ে গেছে। দেখো, তোমরাও যেখানে আমিও সেখানে, তাই মহারাজ কেন দেরি করছেন সেটা আমি কি করে জানবো বলো? তবে মহারাজের পেয়ারের গোপাল হয়তো জানলেও জানতে পারে। আহা, পেয়ার, পেয়ার মানে তো ভালোবাসা। কথাটা শুনতে কিন্তু বড় খাসা। কি ব্যাপার মহারাজ, আজ সভায় আসতে এত দেরি? তারপর আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে মহারাজ? মুতোটা ভালো মতনই খেয়েছে বলে মনে হচ্ছে। কি হুম মহারাজ, কি হুম? মুর্শিদাবাদের নবাব আমাদের কৃষ্ণনগরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সে কি? কেন? কেউ বা কারা নবাবকে জানিয়েছে যে আমরা নাকি কৃষ্ণনগরে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি, আর সেই অপরাধের জন্য নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করার পরিকল্পনা করেছেন। তা এই কথাটা আপনি জানলেন কি করে? এই যে তাঁর পত্র, আজ সকালে তাঁর বিশেষ দূত এসে আমার হাতে দিয়ে গেছে। বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি আমরা? আচ্ছা মহারাজ, মুর্শিদাবাদের ওই নবাব কি পাগল নাকি? এত চিন্তা করবেন না মহারাজ, আক্রমণ করতে দিন। দেখিয়ে দিতে হবে যে যুদ্ধ করতে আমরাও কম যাই না। বাজে কথা ছাড়ুন তো, খুব তো ওই যুদ্ধ যুদ্ধ করে লাফাচ্ছেন। বলি, যুদ্ধটা হবে কি দিয়ে? আমাদের না আছে তেমন সৈন্য সামন্ত, আর না আছে ওই পর্যাপ্ত অস্ত্রশস্ত্র। সেটাই তো চিন্তার। আচ্ছা মহারাজ, আমাদের এখানে বেআইনি অস্ত্রশস্ত্র মজুতের ব্যাপারে কে তাকে জানিয়েছে চিঠিতে, সেটা কি লিখেছেন? না, সে ব্যাপারে কিছু লেখেননি। কেন অবান্তর কথা বলছো গোপাল? তিনি সারা বাংলার নবাব। হ্যাঁ, তিনি কেন জানাতে যাবেন যে কোথা থেকে জেনেছেন? এসব আলোচনা ছেড়ে বরং আমাদের সীমিত ক্ষমতা নিয়ে
যুদ্ধে আমরা কিভাবে টক্কর দেব সেই কথা ভাবো। টক্কর দেবেন? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বলি নবাবের ওই বিশাল সেনাবাহিনীর সাথে টক্করটা দেবে কে শুনি? আপনি? আমি কেন দেব? তুমি আছো কি করতে? শুধু মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে খেতে? আহ, কি হচ্ছে কি? এই বিপদের দিনে নিজেদের মধ্যে তর্কাতর্কি বন্ধ করো। সকলে মিলে ঠান্ডা মাথায় ভেবে একটা পথ বের করো না। মহারাজ, আমি একবার মুর্শিদাবাদ যাব। মুর্শিদাবাদ? নবাবের মুখোমুখি হয়ে তার সঙ্গে কথা বলে যেমন করেই হোক এই যুদ্ধ থামাতেই হবে। কে আমার কথক ঠাকুর এলেন রে, কথা বলতে যাবেন নবাবের সাথে? শোনো গোপাল, নবাব এখন তেতে আছেন। এই সময় তার সামনে গেলে তোমার গর্দনটাই হয়তো চলে যেতে পারে। মরতে আমি ভয় পাই না, আমাকে শুধু অনুমতি দিন মহারাজ। বেশ, দিলাম। দেখো, যদি বুঝিয়ে সুঝিয়ে নবাবকে ঠান্ডা করতে পারো তবে খুব সাবধানে কথা বলবে গোপাল। চেনো তো ওকে? দেখো দেখো উজির, আমার যুদ্ধের হুঙ্কার চিঠি পেয়ে কৃষ্ণচন্দ্র কি ভীষণ রকম ভয় পেয়ে গেছে। দেখো, পত্রপাঠ টেকো গোপালকে আমার কাছে দূত হিসেবে পাঠিয়ে দিয়েছে। কি ভয়, কি ভয়! ভয় ভয় তো পাবেই জাহাপানা। আপনি কি আর যে সে আদমি? আপনি হলেন तमाम বঙ্গের মালিক। তা গোপাল চন্দ্র, বলো বলো বলো, কি বলতে এসেছো? জাহাপনা, আপনার কাছে জানতে এসেছি যে ওই অমন একটা চিঠি আপনি কেন লিখলেন। বিশ্বাস করুন, কোন রকম বেআইনি অস্ত্রশস্ত্রই আমরা মজুত করিনি। মজুদ করনি? কিন্তু আমার কাছে যে পাকা খবর আছে। এমন একটা উদ্ভট খবর আপনাকে কে দিয়েছে? তবে এ কথা কিন্তু ডাহা মিথ্যে। মিথ্যে কথা? বদতমিজ, তোমার এত সাহস, তুমি আমাকে মিথ্যেবাদী বলো? দেখেছেন মহারাজ কৃষ্ণচন্দ্রের লোকেদের সাহসটা কিরকম বেড়েছে? দেখেছেন? পারবে না? অনেক অস্ত্র যে এখন ওদের হাতে। ঘুচিয়ে দেবো সব লপচপানি না, একেবারে ঘুচিয়ে দেবো। মার্জনা করবেন হুজুর, আমি কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলিনি। তাহলে কাকে বললে? না, বললাম যে খবরটা দিয়েছে সে কিন্তু সত্যি কথা বলেনি জাহাপনা। ঠিক আছে ঠিক আছে, আমার মুখের কথা আপনার বিশ্বাস না হলে লোক পাঠান কৃষ্ণনগরে, সে গিয়ে নিজের চোখে দেখে আসুক কোনো বেআইনি অস্ত্র আমরা মজুত করেছি কি করিনি। আমার বয়ে গেছে লোক পাঠিয়ে খোঁজ নিতে, কারণ যে আমাকে এই খবর দিয়েছে সে আমার বিশ্বস্ত। তুমি বা তোমার মহারাজের মতন জোচ্চর নয়। যাও, কৃষ্ণনগরে গিয়ে তোমার মহারাজকে বলে দাও যে সে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। কারণ আগামী সপ্তাহতেই জাহাপানা সৈন্য নিয়ে তোমাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। আহা, যুদ্ধ যুদ্ধ, কতদিন পর আবার যুদ্ধ। এবার ঘচাঘচ করে কাটবো মাথা। কৃষ্ণচন্দ্রকে তার সিংহাসন থেকে টেনে মাটিতে নামাবো আমি। কি সাহস আমার চোখে ধুলো দিয়ে অস্ত্র শস্ত্র মজুত করা! তাহলে আপনি যুদ্ধ করবেনই? এই, তুমি কি কালা নাকি? কানে শুনতে পাও না? যাও, দূর হয়ে যাও এখান থেকে। হুজুরের চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। সে না হয় যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। যতই যুদ্ধ যুদ্ধ করে লাফান না কেন, যুদ্ধে কিন্তু নবাব বাহাদুরকে ওই চোখের জলে নাকের জলে হয়ে ফিরে আসতে হবে। কি এত বড় কথা? আমাকে চোখের জলে নাকের জলে হয়ে ফিরে আসতে হবে? এই, এক্ষুনি এই বেয়াদবটার গর্দান নিয়ে নাও। সেটা আপনি পারেন না জাহাপনা, কারণ আমি আজ আপনার কাছে দূত হয়ে এসেছি। আর রাজধর্ম অনুসারে দূত কিন্তু অবদ্ধ, তাকে মারা কিংবা বন্দি করা যায় না। যদি করেন তাহলে বুঝতে হবে যে আপনি রাজধর্ম পালন করতে ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমাকে আর বেশি রাজধর্ম শেখাতে এসো না। তাহলে
গর্দান নিয়েই আমি ফিরে যাই? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তবে সব উত্তর পাবে যুদ্ধের ময়দানে, আর মারুদ হলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেও না, বুঝলে? পালাবো কেন জাহাপানা? ওই মালা চন্দন নিয়ে আমি আপনার প্রতীক্ষায় থাকবো। কি বলছো কি গোপাল? নবাব তাহলে যুদ্ধ করবেনি? হ্যাঁ মহারাজ, অনেক বোঝালাম, কিন্তু তিনি তো কিছুতেই বুঝতে চাইলেন না। আসলে আমাদের এখানে অস্ত্র মজুতের ব্যাপারটা কেউ তার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আহা আহা, কি মজা! যুদ্ধ হলে আমার কত লাভ হবে! অস্ত্র কেনার নাম করে 2 হাতের টাকা সরানো যাবে। আহা আহা, ভাবলেই যেন মনের ভেতরটা আনন্দে গুড়গুড় করে উঠছে। তাহলে আর কি, সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তারপর সবই মা ভবানীর ইচ্ছে। সেনাপতি, বলুন মহারাজ। যুদ্ধের জন্য যে কটা অস্ত্র না কিনলেই নয়, তার একটা ফর্দ তৈরি করে ফেলো। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আছি কি করতে। সেনাপতিকে নিয়ে আমি আজকেই বসে যাব। আগামী সপ্তাহে যুদ্ধ বলে কথা। অযথা টাকা খরচ করে অস্ত্র কেনার ব্যাপারে আমার কিন্তু আপত্তি আছে মহারাজ। আরে, মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে গোপালের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলি, অস্ত্র না কিনলে যুদ্ধটা হবে কি দিয়ে? এই রক্ত মাংসের হাত পা দিয়ে? গোপাল, তুমি যা বলছো সেটা ভেবে চিনতে বলছো তো? ভালো করে ভেবেই বলছি মহারাজ, কারণ যতই অস্ত্র কিনুন না কেন, সেটা হবে নবাবের অস্ত্রের কাছে নগণ্য। আর নতুন অস্ত্র দেখলে নবাবের এই ধারণাই হবে যে আমরা সত্যি সত্যি বেআইনি অস্ত্র শস্ত্র মজুত করেছি। মহারাজ, আমি কিন্তু অত্যন্ত জোরের সাথে তাকে বলে এসেছি আমাদের কাছে কোনো বেআইনি অস্ত্র শস্ত্র নেই। কিন্তু কিন্তু যথেষ্ট অস্ত্রশস্ত্র না থাকলে আমার সৈন্যরা যুদ্ধ করবে কি করে মহারাজ? তাহলে অস্ত্র না ধরে আমাদের সৈন্যরা খালি হাতে দাঁড়িয়ে থাকবে? না গোপাল, শুধু খালি হাতে দাঁড়িয়ে থাকবে কেন বলছো? সেই সাথে গলাগুলোকেও বকের মতো বাড়িয়ে দেবে, যাতে নবাবের সৈন্যরা সেগুলো তলোয়ার দিয়ে খুব সহজেই খাঁচা খাচ করে কেটে ফেলতে পারে। আমি আবার বলছি, আমাদের কোনো সৈন্যের গলা কাটা যাবে না। উল্টে চোখের জলে নাকের জলে হয়ে নবাবের সৈন্যরা যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে। এই কি করে সম্ভব? কোন জাদু বলে এমন ঘটনা ঘটাবে বলো তো গোপাল? জাদু বল নয় মহারাজ, শুধু বুদ্ধি বল। বুদ্ধি বল দিয়েই আমি এই অসম্ভবকে সম্ভব করে তুলব। শুধু আমার উপর একটু ভরসা রাখুন মহারাজ। শোনো, আমি বলি কি, গোপাল যখন বলেছে তখন ওর ওপর ভরসা রাখো। এর আগেও তো বুদ্ধির জোরে ও অনেকবার বিপদ থেকে বাঁচিয়েছে তোমায়। মানছি রানী, আমি সব মানছি, কিন্তু এবারের বিপদটা তো সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, কোনো অস্ত্র ছাড়া যুদ্ধ করে ও কিভাবে নবাবের সৈন্যদের চোখের জলে নাকের জলে করবে? এটা যদি বলতে পারতাম, তাহলে তো আমিও গোপালের মতো বুদ্ধিমান হয়ে যেতাম। সেটা যখন হতে পারবো না, তখন ওর উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দেওয়া ভালো। ও, গোপালের ওপর তুমি যতটা ভরসা করতে পারো, সেটা আমি যে কেন পারি না, সেটাই আমি খালি ভাবি। তবে এই মুহূর্তে গোপালের ওপর ভরসা করা ছাড়া আমার কাছে যে অন্য আর কোনো পথও খোলা নেই। আসতে পারি মহারাজ? এসো এসো, তোমার কথাই হচ্ছিল। মহারাজ, আমার কিছু টাকা লাগবে। কেন? বারে, অস্ত্র কিনতে লাগবে না বুঝি? আশ্চর্য, এই তো রাজসভায় বললে যে অস্ত্র কেনার ব্যাপারে তোমার আপত্তি আছে, অথচ এখন বলছো। মহারাজ, এই অস্ত্র ঢাল তরোয়াল বল্লম নয়। আমি যা কিনবো সেটা হলো নাকের জলে চোখের জলে করার অস্ত্র। ঠিক বুঝলাম না। এখন ঠিক বুঝতে পারবেন না মহারাজ, বুঝতে পারবেন একেবারে রণক্ষেত্রে। চলো রণক্ষেত্রে, যুদ্ধ যুদ্ধ। চলো চলো রণক্ষেত্রে, যুদ্ধ যুদ্ধ।
যুদ্ধে কৃষ্ণচন্দ্রকে হারিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেবো সিংহাসন থেকে। আহা, কি আনন্দ হচ্ছে! গোপাল দাদা, এতগুলো বস্তা দিয়ে কি করবে? সময় হলেই জানতে পারবে। এখন কথা বলে সময় নষ্ট না করে বস্তাগুলো চটপট গাড়িতে তুলে ফেলার ব্যবস্থা করো দেখি। এই যে বাবারা, হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি। তাহলে যা বললাম মনে থাকবে তো? কাপড় দিয়ে প্রত্যেকে নিজেদের নাক মুখ ভালো করে বেঁধে নেবে, আর আমি বলা মাত্র মশালের আগুনে বস্তাগুলোকে আচ্ছা করে আগুন ধরিয়ে দেবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জুড়ি মেলা ভার। তাহলে যেমন বলেছি তেমন ভাবে বস্তাগুলো নিয়ে সকলে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে পড়ো। আমি বলে রাখছি মহারাজ, গোপালের কথায় চলে আপনি কিন্তু মহাবিপদে পড়বেন। এর থেকে এখনো সময় আছে। নবাবের হাতে পায়ে ধরে সবকিছু মিটিয়ে নিন মহারাজ, সবকিছু মিটিয়ে নিন। না, নবাবের হাতে পায়ে ধরে সবকিছু মিটিয়ে নেওয়ার থেকে আমাদের মৃত্যুও ভালো। দেখো 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 উজির, আমার এতগুলো সৈন্যের মোকাবিলা করতে গিয়ে কৃষ্ণচন্দ্রের মাত্র কয়েকটা সৈনিক কেমন মশাল হাতে মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে, যেন যেন ডাকাত। কিন্তু কিন্তু কৃষ্ণচন্দ্র কোথায় জাহাপানা? হ্যাঁ, গোপালকেও তো দেখছি না, কোথায় গেল সব? মনে হয় আমার ভয় সব পালিয়ে গেছে। পালাবো কেন জাহাপনা? বলেছিলাম না মালা চন্দন নিয়ে আপনার প্রতীক্ষায় থাকবো। এই দেখুন, মালা চন্দন নিয়ে আমি হাজির। মালা কি এখনই পরিয়ে দেব, না ওই যুদ্ধ শেষ হলে পড়বেন জাহাপনা? খামোশ, মস্করা রেখে যুদ্ধের জন্য তৈরি হও। ধরাও মশাল, লাগাও আগুন। আরে, বস্তাগুলোতে আগুন ধরাচ্ছে কেন? কি আছে ওর মধ্যে? বারুদ? আরে কি হলো? আরে কাঁদছো কেন? আরে অস্ত্র নিয়ে কৃষ্ণচন্দ্রের সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ো। আরে কি হলো? পালাচ্ছে পালাচ্ছে, সব নাকের জলে চোখের জলে হয়ে পালাচ্ছে। ওরে ওরে হতভাগার দল! আরে পালাচ্ছিস পালাচ্ছিস কেন? এতো এতো ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, চোখ যে জ্বলে গেল। ওরে বাবা, আমি আর দাঁড়াতে পারছি না। সেনাপতি মশাই, উজিরকে ধরুন। যাচ্ছেন কোথায় উজির সাহেব? যুদ্ধ করবেন না? আগে আমার চোখে মুখে জল দিয়ে আগে আমাকে বাঁচা। ওরে আরে কে কোথায় আছিস? আমার আমার সব সৈন্য যে পালিয়ে গেল। ওরে ওরে আমার একেই বলে বুদ্ধি। হাতে কোনো অস্ত্র না ধরেই গোপাল কেমন নবাবকে চোখের জলে নাকের জলে করে ছাড়ছে। আমি বলেছিলাম না, গোপাল এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়।
ওরে বাবা, গোপাল যা বললো তাই তো করে দেখালো, এখন আমার কি হবে? বলেছিলাম না জাহাপানা, মালা চন্দন নিয়ে হাজির থাকবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমার সৈন্যরা তো সব পালালো, তা আমাকে কি বন্দি করবে না মেরে ফেলবে? বালাই শাহ, আপনি হচ্ছেন নবাব, আপনাকে কি বন্দি করে বেয়াদপে দেখাতে পারি? চলুন চলুন, নির্ভয়ে প্রাসাদের ভেতর চলুন, মহারাজ আপনার প্রতীক্ষায় আছেন। আসুন উজির সাহেব। মুখে চোখে জল দিয়ে এখন কেমন বোধ করছেন নবাব বাহাদুর? ভালো, মনে হচ্ছে যেন মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এলাম। আচ্ছা গোপাল, কোনো অস্ত্র না ধরেও কি করে আমার এমন হাঁড়ির হাল করলে বলো তো? স্রেফ শুকনো লঙ্কার বস্তায় আগুন ধরিয়ে দিয়ে একটু লঙ্কার ঝাঁঝ দিয়ে। হায় 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 হায়, কি বেকুবটাই না হয়ে গেলাম। দুঃখ করবেন না জাহাপনা, একটা মিথ্যে খবর পেয়ে আপনি মহারাজকে শিক্ষা দিতে এসেছিলেন। আমাদেরও তো আপনার হাত থেকে বাঁচতে হবে, তাই এই ছলনা। তাহলে তোমাদের এখানে কোনো বেআইনি অস্ত্র নেই বলছো? থাকলে কি আর অস্ত্রের বদলে মগজাস্ত্র দিয়ে যুদ্ধ করতাম আর আপনাকে একা পেয়েও ছেড়ে দিতাম? বহুত খুব। সত্যি কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল কিন্তু প্রকৃত অর্থেই একটি রত্ন। উজির, আগে জাহাপানা। কৃষ্ণনগরে বেআইনি অস্ত্র মজুতের ব্যাপারে কে তোমাকে খবর দিয়েছিল? খেয়েছে রে। কে আবার? ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী তো। মন্ত্রী? না মানে আমি ভুল করে ফেলেছি মহারাজ। বাজি বেল্লিক, ভুল করে ফেলেছো তাই না? ঠিক আছে, দেখো এবার ভুলের মাসু। উজির, নিয়ে চলো একে মুর্শিদাবাদে। নিয়ে যান, এখানে রেখে গেলে ওকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। ছি মহারাজ, আপনি কি নরখাদক? ওরে বাবারে, আর যে পারছি না, হাত পা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। ওরে উজি ভাই, ঘোড়াটা একবার থামা না রে ভাই, থামা না। হুকুম নেই। ওরে বাবারে, গোপাল বাঁচাও, গোপাল বাঁচাও। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা,